সপ্তম দফায় নিজের কেন্দ্রে দেখা মিলল না বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। দেখুন, আমি যতটুকু জানি, হয়তো আমার জানার মধ্যে ভুল থাকতে পারে, যদি ভুল থাকে সংশোধন আগামী দিনে করে নেব, যে লোকসভা নির্বাচনে যেখানে নির্বাচন হচ্ছে সেই জায়গায় কনসার্ন ইসিআই যারা অফিসিয়াল আছে বা ইসিআই যাকে অ্যাপয়েন্ট করবেন তারা ছাড়া আদার্স কোনো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির ভোটাররা ওখানে থাকতে পারে না। আমার ভোটদান কেন্দ্র হচ্ছে ফুরফুরা শরীফ, আর আমার লোকসভা হচ্ছে শ্রীরামপুর। সুতরাং ওখানকে আমি এমএলএ হয়েও আমি যতটুকু জানি সেই হিসাবে আমি সেখানে অবস্থান করিনি। তা বলে এই নয় যে ওখানে না থেকে নওশাদ সিদ্দিকী নাই। ওখানকার থেকে শুরু করে আমাদের 7th ফেজে অর্থাৎ লাস্ট ফেজে আমাদের 6টা জায়গায় নির্বাচন হচ্ছিল, আমরা অংশগ্রহণ করেছিলাম 9টার মধ্যে। উত্তর চব্বিশ পরগনায় 2টো, দক্ষিণ চব্বিশ পরগনায় 4টে। এই 6টা জায়গায় কোথায় কী হচ্ছে না হচ্ছে, কোথায় হিংসা হচ্ছে, কোথায় বুজ্জাম হচ্ছে, কোথায় আমাদের কর্মীদের আক্রান্ত হয়েছে, সমস্ত বিষয়টা আমরা এই রাজ্য অফিস থেকে আমি ছিলাম এবং সেটাকে মনিটরিং করেছি এবং যতটা পেরেছি প্রশাসনকে দিয়ে এই অন্যায়গুলোকে প্রতিহত করার চেষ্টা করেছি। আর একটা প্রশ্ন উঠছে যে আপনি আহত কর্মীদের পাশে দাঁড়াননি, দেখতে যাননি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা তো যারা বিরোধী আমার যারা বিরোধী তারা চক্রান্ত করছে। আমাদের কর্মীদের মানে এতটাই তারা মনোবল এতটা দুর্বল নয় যে প্রতিটা ক্ষেত্রে ভাইজানকে ছুটে আসতে হবে। আমাদের কর্মীরা ভালো করে জানে আমাদের ভাইজান একজনই আছেন, তাকে সারা রাজ্যে ছুটে বেড়াতে হচ্ছে এবং সে যেখানে আছে যেখানে বসে আমাদেরকে মনিটরিং করছে। আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে, মহিলারা আক্রান্ত হয়েছে, আমাদের অঞ্চল সম্পাদক আক্রান্ত হয়েছে, বিভিন্নভাবে আমাদের আক্রান্ত হয়েছে। কিন্তু আমাদের আরও যারা দায়িত্বশীলরা আছে তাদেরকে দিয়ে আমরা রিলিফ করার চেষ্টা করেছি। আমরা হসপিটালে নিয়ে গেছি, ট্রিটমেন্ট এখনও চলছে। হ্যাঁ, তো দেখুন না, ব্যাপারটা হচ্ছে অনেকে অনেক কিছু বলতে পারে। আমরা চাই শান্তিপূর্ণ ভোট। আমি কোনোরকমভাবে চাই না ভোটে এই গণতন্ত্রের উৎসবটা অশান্তিতে পরিণত হোক, যেটা তৃণমূল কংগ্রেস বারবার চায়, কিন্তু আমরা ওটা করতে পারি না। দেখুন, আমাদের কর্মী সুস্থ আছে এবং সুস্থ থাকার জন্য যা যা দরকার ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা করছি এবং যারা আক্রমণ করেছে আমাদের কর্মীদের উপরে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সেগুলো অফিসিয়াল করছি। এটাকেই তো হাতিয়ার করছে বিরোধীরা, যে নওশাদের সঙ্গে সেটিং আছে। দেখুন, সেটিংয়ে আর বলে বাংলার মানুষ খাবে না। এতদিন বলে আসছিল বিজেপির সাথে সেটিং, এখন বলছে তৃণমূলের সাথে সেটিং। আর এই তৃণমূলের সাথে সেটিং তো বেশি বামপন্থী বন্ধুরা বলছে, এটা বাংলার মানুষ খাবে না। আমার অন্তত খান 30 প্রোগ্রাম বাতিল করেছে তৃণমূল, করতে দেয়নি আমাকে আমার প্রোগ্রাম। তো যদি সেটিং থাকতো সেগুলো আমাকে তাহলে তো আমি বার করে নিতে পারতাম, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কর্মীদের উপরে কী অত্যাচার চলেছে এই নির্বাচনটা বুঝুন তো। যদিও বিগত নির্বাচনের থেকে এই নির্বাচনটা একটু শান্তিপূর্ণ হচ্ছে, এটা ভালো আমাদের কাছেও লাগছে, কিন্তু যে অত্যাচারটা হচ্ছে তার একটা হেভি পার্সেন্টেজ আমাদের কর্মীদের উপরে হয়েছে। কোথাও যে এই যে আইএসএফ নির্বাচন আইএসএফকে সেইভাবে হয়তো কর্মীরা আহত হয়েছে, কিন্তু সেইভাবে তো ময়দানে দেখা গেল না। কোথায় দেখুন, ব্যাপারটা ময়দানেও দেখানোর দায়িত্ব তো আমাদের নয়, ওটা মিডিয়ার বন্ধুদের, আপনারা দেখাবেন মাঠে ময়দানে কি আছে। না, আমি আপনাকে বলি ওটা আপনারা দেখাবেন। আপনারা যাকে মনে চাইবেন, যেকে ভালো করে ফুটেজ দেবো তাকে দেখাবেন, যাকে চাইবেন না হবে না। এবার আমি বারবার বলেছি যে আমি মিডিয়াকে টাকা দিয়েও খবর করি না, আর মিডিয়াকে গালাগালি দিয়েও খবর করি না। যে মিডিয়াকে গালাগালি দেবো বুর্জোয়া সাহেব বলে দেবো, আর যাতে মিডিয়া আমার খবর করেও কাজ আমরা করি। ইচ্ছা হলে দেখাবে, না হলে দেখাবেন। আমাদের কাজ যদি ভোটারের সাথে কানেক্ট হওয়া, আমরা কত ভোট পাচ্ছি না পাচ্ছি, ভোটাররা আমাদের ভোট দিচ্ছে, এটা হচ্ছে আমার দেখার দায়িত্ব। মিডিয়া কত দেখাচ্ছে না দেখাচ্ছে ওটা তো আমার দায়িত্ব নয়। যেভাবে কে বললো? আপনি আমার দেখুন না, আপনি আমাদের যে কটা প্রোগ্রাম করেছি, আমি র্যালি নিয়ে জনসভা নিয়ে 113 থেকে 14টা প্রোগ্রাম করেছি। আপনি দেখুন, ভুমকি চুমকিকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত হয়ে মানুষ এগিয়ে আসছে। এবার আমার তো সেটা ব্যর্থ নয়। ওটা আপনি যদি না দেখেন, আমি কি আপনাকে জোর করতে পারবো নাকি? আপনি দাদা আপনি ওটা দেখাচ্ছেন না কেন? ওটা আমি করতে পারবো না। আমি আপনার কাছে পৌঁছে দিই, আমি এই প্রোগ্রাম আগামীকাল এই প্রোগ্রাম আছে আপনাকে জানিয়ে দিই, আর প্রোগ্রামের শেষে ভিডিও অডিও আপনাকে দিয়ে দিই। এবার আপনার ইচ্ছে হলে দেখাবেন, নাহলে দেখাবেন না। না, ময়দানে তার থেকে বেশি ছিলাম, তার থেকে বেশি এবারে আছি। হয়তো মিডিয়া আমাদেরকে কভারেজ করেনি, মেইন স্ট্রিম মিডিয়া, কিন্তু ইউটিউবার থেকে শুরু করে লোকাল পিপল যারা আছে, যারা ভোটার আমার জন্য, তারা মানসিক প্রস্তুতি আছে। লোকাল মিডিয়া চ্যানেলগুলো যেগুলো আছে, বুথের স্তরে আঞ্চলিক যেগুলো আছে, দেখুন এইটা তো তাহলে তো আপনাদেরকে বলতে হবে মিডিয়া হাউসগুলোকে যে আমাকে না দেখানোর জন্য কে কত টাকা দিয়েছে আপনাদের বলুন তো। ব্যাপারটা হচ্ছে এগুলো সবেতেই সেটিং, যারা এই বিভিন্ন সময় বিভিন্ন সেটিং করে বেড়ায় তারা সেটিং দেখে।
দেখুন একটা কথা বলি, আমি তো বেশ কটা দিন অত্যাচার, জেল, হিংসা পার করে চলে আসলাম, তো পোস্ট পোল ভায়োলেন্স পার করে আসলাম। এখন তো ভালো জায়গা আছে, যথেষ্ট ভালো জায়গা আছে। সেই সময় আমার কাছে একাধিক এই ধরনের অফার ছিল, সেক্ষেত্রে প্রত্যাখ্যান করেছি। আর 2.5 বছর 2 বছর আছে। ভাঙড়ের মানুষের সাথে আমি প্রতারণা করতে পারবো না। ভাঙড়ের মানুষের আস্থাটা আমি কোনোদিনের জন্য নষ্ট করতে পারবো না। এই গুঞ্জনকে নস্যাৎ করছে। হ্যাঁ, এই দেখুন এইগুলো করতে শুধু আমার সম্পর্কে আমার ভোটারদের মনে কনফিউশন ক্রিয়েট করা, কনফিউজ হয়ে যাবে ওরা, যাতে ভোটটা আর আমাকে না দেয়। এই জন্য তৃণমূলে আর বিজেপি আছে, এদিকে সিপিএম বামপন্থী বন্ধু আছে, এদের হয়তো চক্রান্ত হতে পারে। না, তৃণমূলই তো মন্ত্রিত্ব দেবে বলছে, বা তৃণমূলের সরকার। এইটাও তো তবে তৃণমূল ওটা বলে, তৃণমূলের বিপক্ষে যে ভোটটা আইএসএফের কাছে আসলো, সেটা আইএসএফে না আসে রেজিস্ট করার জন্য, আটকানোর জন্য কথা বলে বেড়াচ্ছে। এইসবগুলো ভিত্তিহীন কথা। সবই ভোটে। আমি একটা কথা জোর গলায় বলছি, ভাঙড়ের মানুষ আমাকে ম্যান্ডেট দিয়েছিল, 1,09,000 প্লাস ভোট পেয়েছিলাম, 26,151টা ভোট আমি লিড নিয়ে জিতে আমি রাজ্যের আইনসভার মধ্যে এসেছি। তো সুতরাং ভাঙড়ের মানুষের আমি রায়কে অসম্মান করতে পারি না।